দুই রকমের বোতল রাখছে, দুই রকম বোতল ধরবো, কিন্তু আমি দেখতেছি খোসর মোসর কে করছে, আমি ধরবো একটু পরে। দুই রকম বোতল আছে। একটা বোতলের মধ্যে মরফিন দেওয়া হয়েছে, মরফিন। আরেক রকমের বোতলের মধ্যে শুধু পানি, কোনো কিছু নাই। সবগুলো ইঁদুরকে এরকম বিভিন্ন দুই টাইপের বোতল ছেড়ে দিয়েছে, আর ইঁদুরগুলো আছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সবগুলো ইঁদুর মরফিন যুক্ত যে পানি আছে সেটা খাচ্ছে। মরফিন মানে বুঝছি তো, নেশা। 200% ডোপামিন ঘরনায়, ভয়ঙ্কর খারাপ। তা সবাই চিন্তা করতেছে তাইলে নেশা জাতীয় জিনিস শুধু মানুষ না, ইঁদুরও পছন্দ করে, ও খাইতে চায়। তা আলেকজান্ডার, প্রফেসর আলেকজান্ডার যিনি, উনি চিন্তা করতেছে ইঁদুর সবগুলোই দেখা যাচ্ছে মরফিন যুক্ত পানি খাচ্ছে, আচ্ছা দেখি তো একটু এক্সপেরিমেন্ট একটু চেঞ্জ করি, কি করব। আরেকটা উনি পার্ক বানিয়েছে যেখানে এইরকম দুই রকমের হচ্ছে পানির কৌটা রাখছে। এক জায়গায় আছে মরফিন মিশানো পানি, আরেক জায়গায় এমনি। কিন্তু এবার একটা ইন্টারেস্টিং জিনিস করছে, সেটা কি, ওইখানে ইঁদুররা যে জিনিসগুলো পছন্দ করে বলতে কিরকম, আরেকটা ইঁদুরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এরকম বিভিন্ন ইঁদুর রাখছে। এবং ওইখানে হচ্ছে মূলত র্যাট, তারা যা পছন্দ করে তাদের পূর্বপুরুষ, তার পরের পুরুষ, এরকম বিভিন্ন রকমের হচ্ছে ইঁদুরের বংশধরকে বিভিন্ন রকম করে কমিউনিটি, একটা সোসাইটির মতো তৈরি করে দিয়েছে। এবং তাজ্জব ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এই পার্কের মধ্যে যতগুলো ইঁদুর ছিল 100% ইঁদুর যেই বোতলের মধ্যে শুধু পানি ছিল সেই পানি খাইছে। তখন প্রফেসর আলেকজান্ডার বলতেছে এটা তো একটা মারাত্মক ভাবনা চিন্তা। তার মানে একটা পার্ক, র্যাট পার্ক, সেটা যদি ইঁদুররা খেলাধুলার ব্যবস্থা থাকে, তারা যে এরকম জিনিস পছন্দ করে, সে এখানে একটা জিনিস অনেকে মনে হয় বুঝতে পারেনি যে আচ্ছা দুইটাই তো পার্ক, পার্থক্য কি? পার্থক্য একটা ছিল, প্রথম যে পার্কটা ছিল সেটা ছিল একটা কারাগারের মতো। কারাগার বলতে সেখানে শুধু একটা দুইটা ইঁদুরে থাকতো, বেশি ইঁদুর রাখতো না। আর আরেকটা জায়গায় বড় একটা পরিসরে অনেকগুলো ইঁদুর রাখছে, এবং ওইখানে দেখা গেছে প্রত্যেকে মরফিন যুক্ত পানি খায়নি, মরফিন ছাড়া স্বাভাবিক যে হচ্ছে পানি সেটা খাইছে। তা আমাদের যে বাড়িগুলো, এই বাড়িগুলো বর্তমানে হয়ে গেছে ইঁদুরের খাঁচার মতো। এই যে ফ্ল্যাট, এক একটা 1200-1500 স্কোয়ার ফিট ফ্ল্যাটের মধ্যে কি হয়, আব্বা আম্মা থাকে, মানে হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা একটা দুইটা তিনটা, এই তো। এবং প্রত্যেকের আলাদা আলাদা রুম, তার মানে প্রত্যেকে এক একটা হচ্ছে ইঁদুরের খাঁচার মধ্যে ঢুকে গেল। ওইখানে হচ্ছে তার নেশার মধ্যে কি আছে, মরফিনের চাইতে নেশা বেশি আছে একটা জিনিসে, সেটা হচ্ছে ডিজিটাল যে ডিভাইস আছে। এইখানে এটা কেমন ভাবে ওরা অ্যাসেম্বল করছে, আমরা নর্মালি মরফিন খেলে 200% হয় না, 200% হচ্ছে ডোপামিন করণ হয়, মানে ভালো লাগার পার্সেন্টেজ আর 200 হয়। আর কেউ যদি মোবাইলের মধ্যে ধরা যাক কোনো ফেসবুকিং করতেছে, কোনো হচ্ছে যে গেম খেলতেছে, তারপরে ধরা যাক কোনো অশ্লীল কোনো জায়গায় যাচ্ছে, তাহলে 250% পর্যন্ত ডোপামিন করণ হয়। তার মানে একাকি একটা ইঁদুর থাকলে যেমন মরফিন পান করে, এইরকম একাকি যদি হচ্ছে দেখা যায় ছোট্ট ছেলে মেয়েরা থাকে, তাদেরও কিন্তু এরকম মরফিনের চাইতে বেশি নেশা, এইটাতে অ্যাডিক্টেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে প্রশ্ন হলো যে এটা থেকে বাঁচার বুদ্ধিটা কি? বুদ্ধি খুব সহজ। আমরা যদি আমাদের বাড়িগুলোকে ইঁদুরের খাঁচা না বানিয়ে, দেখা যায় যে আমরা আমাদের বাড়িগুলোকে হচ্ছে একটা পার্কের মতো বানাই ফেলি। পার্কের মতো মানে কি, মানে এখানে আমাদের আব্বা আম্মা বলতে আমি বুঝাচ্ছি দাদা দাদি নানা নানি, তারপরে ধরা যাক যে এই যে ছেলে মেয়ে যারা আছে সবাই মিলে যদি মিলেমিশে একটা পার্কে, একজন বলতেছে যে বিভিন্ন ভাষা সম্বন্ধে জানে, এইরকম খুব জ্ঞানী একজন লোক ওইখানে আছে। তা বলছে ঠিক আছে, ওনাকে ডেকে নিয়ে আসেন। অনেক কায়দা কানুন করে ওই জ্ঞানী লোককে বলছে যে রাজার রাজপ্রাসাদে সবাই হচ্ছে রাজ দরবারে বসে আছে, খুব টেনশনের মধ্যে আছে, বক্সের মধ্যে কি আছে কেউ বুঝতে পারছে না, এবং বাইরে যে কি হাবিজাবি লেখা সেটাও বুঝতে পারছে না। তখন সেই জ্ঞানী লোকটা চলে আসলো। আসার পরে দেখে যে বক্সের বাইরে লেখা আছে এই বক্সটা ভেঙে ফেলা যাবে না, ভেঙে ফেললে ভিতরে এমন উপাদান আছে যে সাথে সাথে ওই বোম ব্লাস্ট ফেলে যেমন একটা বিল্ডিং উড়াই নিয়ে যায়, ওইরকম করে টোটাল রাজপ্রাসাদ উড়াই নিয়ে যাবে। বাইরে লেখা আছে লাল কালিতে সতর্কতা। তো ওই সময় এখন বক্স খুলবে কি করে, তালা খুলার একদম খুব ভালো লোক লাগবে, তালা খুলতে পারে এরকম একজনকে আবার নিয়ে আসলো। নিয়ে আসার পরে উনি অনেক কায়দা কারণ যান ধরপার করতেছে, হঠাৎ করে যদি হচ্ছে যে ব্লাস্ট হয়ে যায় তাহলে গোটাল রাজপ্রাসাদে নাই হয়ে যাবে। অনেক চিন্তা ভাবনা করে
আল্লাহর অশেষ রহমত বক্সটা খুলতে পারছে। বক্স খোলার পরে দেখে যে বক্সের মধ্যে দুইটা, এই ধরবো কিন্তু, বক্স খোলার পরে দেখে যে বক্সের মধ্যে দুইটা চিঠি আছে। তো ওই চিঠি যে ভাষায় লেখা আছে সেই ভাষা, ওই যে বাহিরে যে ভাষা ছিল সেই ভাষা। তা প্রথম চিঠিটা বের করছে, বের করার পরে দেখতেছে যে ওই চিঠিতে লেখা আছে যে এই বক্সটা যখন আমরা ঢুকিয়েছি তার এতদিন পরে বিল্ডিং এর এই জায়গায় ভাঙা হবে, ভাঙার পরে এই বক্সটা নিয়ে রাজপ্রাসাদে আসবে, আসার পরে এরকম মিটিং হবে এবং মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে বক্সটা কায়দা করে খুলতে হবে, খোলার পরে তোমরা এই চিঠিটা পড়তেছো। ওই চিঠির মধ্যে লেখা আছে। ওই চিঠি যখন সবাই পড়তেছে ভয় পেয়ে গেছে, কিরে বাবা এত আগে বক্স ছিল, সেই বক্সের মধ্যে এরকম চিঠি আসলো কি করে? তারপরে বলতেছে আর কি লেখা আছে, বলছে যে এই চিঠি একটা দিক নির্দেশনা আছে। দিক নির্দেশনাটা কি? এই যে বক্সটা, সেই বক্সটা যেখান থেকে তারা দেয়াল ভেঙে বের করে নিয়ে আসছে সেইখানে আবার রেখে আসতে হবে। এবং তারা বলে দিয়েছে যে এই বক্সটা সেখানে রাখার জন্য আবার দেয়ালটা আগের অবস্থায় নিয়ে আসার জন্য যত পরিমাণ টাকা পয়সা লাগে সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা সেখানে দেওয়া আছে। রাজা এই কথা শোনার পরে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকছে, ডেকে বলছে যে যেই জায়গায় যে বিল্ডিং এ যে ডিস্টার্ব হয়েছে সেই বিল্ডিং ঠিক করার জন্য কত টাকা লাগবে ক্যালকুলেশন করে বের করো। ওরা সবাই খুব সুন্দর করে ক্যালকুলেশন করলো, করে হিসাব দিল। হিসাব দেওয়ার পরে ওইখানে যে অর্থকড়ি ছিল ওই বক্সের মধ্যে, সেই অর্থকড়িকে আলাদা করে হিসাব করা হলো। এবং আশ্চর্যের ব্যাপার, সেইখানে যেই পরিমাণ টাকা প্রায় রিপেয়ার করার জন্য প্রয়োজন ছিল সেই পরিমাণ অর্থকড়ি সেখানে আগের থেকে ডিপোজিট করা ছিল। মানুষ তো অবাক হয়ে গেল, কিরে এই বক্সের মধ্যে কি এমন জিনিস যে আগে এত আগে দিয়ে রাখছে যে এতদিন পরে বক্স এরকম বিল্ডিং ভাঙবে, ভাঙার পরে বক্স নিয়ে আসবে, ওইটা আবার রিপেয়ার করতে যে টাকা সেইটারও অর্থ করে দেওয়া আছে। সবাই খুব কৌতূহল হলো যে আরো কিছু আছে নাকি। তারপরে দেখে যে ওই বক্সের মধ্যে আরেকটা চিঠি আছে। চিঠির মধ্যে কি লেখা আছে? এখন যে জ্ঞানী লোক, একজন শুধু পড়তে পারে আর বাকি কেউ পড়তে পারে না, বলতেছে এখানে কয়েকটা পরের প্রজন্ম যারা আসবে তাদের জন্য কয়েকটা বুদ্ধি দেওয়া আছে এবং লেখা আছে এই বুদ্ধিগুলো যদি তোমরা ফলো করো তাহলে পরের প্রজন্ম তোমার অনেক সুখে শান্তিতে জীবনটা অনেক অসাধারণ হবে। তো ওই চিঠিতে কি লেখা ছিল সেটা বলার আগে কয়েকটা ঘটনা একটু বলি। আমরা এখন যতগুলো সমস্যার মধ্যে আছি, এক নাম্বার সমস্যা যদি বলি, নাম্বার 1, সেটা হচ্ছে কি জানি, যে আমরা ফ্যামিলির মধ্যে 3টা জেনারেশনের কানেকশন নাই। এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কোন কোন জেনারেশন? আব্বা আম্মা সাধারণভাবে, বাবা মা যেটা থাকে, ওনার ছেলে মেয়ে, আর ওনার উপরে হচ্ছে দাদা দাদি। তার মানে দাদা দাদি বা নানা নানি, মা বাবা, সন্তান, 3টা জেনারেশন একসাথে থাকার কথা। 3টা জেনারেশনের একটার সাথে আরেকটা ঠিকভাবে কানেকশন না হওয়ার কারণে যতগুলো প্রবলেম এখানে আমার কাছে আসছে সবগুলো প্রবলেম দেখলাম এই একটা জায়গাতে এর সমাধান আছে। জাস্ট ওয়ান, একটা জায়গা। এবং সেই সমাধানটা আমরা আজকে ইনশাআল্লাহ খুব দ্রুত করে ফেলতে পারবো। তো এটা কিভাবে করব সেটা একটু বলি। প্রফেসর আলেকজান্ডার বলতে একজন আছে, উনি হচ্ছেন 1970-এর দশকের 2টা আলাদা আলাদা পার্ক বানিয়েছেন। পার্ক, একটা পার্কের মধ্যে উনি, আসসালামু আলাইকুম, আমরা যারা মাথার নিচু করে আছি যাদের ঘাড়ের মধ্যে কিন্তু 25 কেজি ওজনের একটা বাচ্চা উঠাই দিলে যে এরকম কষ্ট হয় সেরকম কষ্ট হবে। তা আমি যখন স্পিচ দেই, আমার স্পিচের নিয়ম হচ্ছে কারো কষ্ট আমি পছন্দ করি না। তার মানে কেউ নিচের দিকে তাকায় থাকতে পারবেই না, এটা একদম ম্যান্ডেটরি। 15-20 মিনিট আমি কথা বলবো ইনশাআল্লাহ। তার মানে যারা মাথা নিচু করে আছি 15-20 মিনিট মোবাইল টোবাইল সব অফ, আর যা কিছু আমি বলি আমি কিন্তু ধরি, এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো জায়গা থেকে ধরবো। এই জন্য একদম গেস্ট থেকে শুরু করে প্রত্যেকেই বি অ্যালার্ট। আশা করছি যে প্রত্যেকেই কিছু না কিছু ইনশাআল্লাহ আমরা শেয়ার করতে পারবো যেগুলো লাইফের জন্য খুব দরকারি হতে পারে। প্রাচীন মিশরের ঘটনা এটা। মিশরের যে রাজপ্রাসাদ আছে সেই রাজপ্রাসাদে একটা বক্স নিয়ে রাজা এবং তার সাথে মন্ত্রী থেকে শুরু করে সব মানুষজন খুব আগ্রহ নিয়ে বসে আছে। ওই বক্সটা খুলতে পারতেছে না কেউ, যে বক্সটা খুলবে কি করে। এবং বক্সের বাহিরে কি জানি হাবিজাবি হাবিজাবি লেখা আছে, কেউ বুঝতে পারছে না যে ব্যাপারটা কি।
তখন হলো কি